আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আরব লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে আমার মুরগির রোস্ট রেসিপি। বন্ধুরা, আপনারা যারা মুরগির রোস্ট বানানোর জন্য মুরগিটি কাটতে পারেন না, অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন এবং আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই ভিডিওতে কীভাবে মুরগিটা কাটবেন, কীভাবে রান্না করবেন, কী কী উপকরণ ব্যবহার করবেন, সমস্ত কিছু আমার এই ভিডিওতে দেওয়া আছে। বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন হবে না। আমার ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি ঘরে থাকা উপকরণ দিয়ে মুরগির রোস্টটি বানিয়ে ফেলবো একদম সাধারণভাবে, এবং খেতেও ভালো হবে। বন্ধুরা, আমি রোস্টটি রান্না করার জন্য এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, বাদাম, কিশমিশ, দারচিনি, এলাচ এবং তেজপাতা। এখানে আমি কিছু টক দই ব্যবহার করেছি। টক দইটা সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত বলে দেই। আমার ঘরে টক দই ছিল না, কিন্তু আমি রোস্টটা তো রান্না করব। সেই ক্ষেত্রে আমি গরুর দুধের মধ্যে লেবু মিশিয়ে দুধটা একটু ছানা ছানা করে টক দইয়ের মতো বানিয়ে নিয়েছিলাম, আর ব্যবহার করব একটা রোস্টের মশলা। তো বন্ধুরা, আমি আগে থেকে একটু হালকা হলুদ এবং লবণ দিয়ে গোষ্ঠী মেখে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, আপনারা অতিরিক্ত হলুদ এবং গুঁড়ো মরিচ মাংসটার মধ্যে ব্যবহার করবেন না, যেহেতু আপনাদের রোস্টের কালারটা লাল হবে না। সেক্ষেত্রে আপনারা গুঁড়ো মরিচটা স্কিপ করবেন, হলুদটাও স্কিপ করবেন, কারণ আপনারা রোস্টটায় যদি ঝাল খেতে চান অবশ্যই কয়েকটা কাঁচামরিচও বেটে দিবেন। তো বন্ধুরা, আমি দেখেন আমার রোস্টটি ভাজা হয়ে যাচ্ছে। আপনারা যে যার প্রয়োজন মতো রোস্টটি ভেজে নিতে পারেন। অতিরিক্ত ভাজার দরকার নেই, অতিরিক্ত ভেজে নিলে কারণ রোস্টের মাংসগুলো কেমন সাঁচরা হয়ে যাবে, খেতে অবশ্যই অতটা ভালো লাগবে না। তো আপনারা যদি ব্রয়লার মুরগি দিয়ে করতে চান সেক্ষেত্রে কাঁটা চামচ দিয়ে একটু খুঁচে দিবেন এবং ভালোভাবে ভেজে নেবেন, যেহেতু ব্রয়লার মুরগির মাংসটা একটু নরম থাকে। তো বন্ধুরা, দেখেন আমি রোস্টটি রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব এবং তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজ আর তেজপাতাগুলো আমি ভালোভাবে ভেজে নিব, আমার পেঁয়াজটি ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত। বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা। এই উপকরণগুলো আমি আরেকটু তেলের মধ্যে ভেজে নিব, কারণ আমি মশলাগুলো একটু তেলে ভেজে নিতে খুব পছন্দ করি, কারণ তরকারিতে কাঁচা ঘ্রাণ আসলে আমি এটা খেতে ভালোবাসি না। সেজন্য আমি মশলাগুলো কাঁচা অবস্থায় একটু ভালোভাবে ভেজে নিই। আপনারা চাইলে ভাজতেও পারেন এবং স্কিপ করতে পারেন। বন্ধুরা, দেখেন আমি মশলাটি যেন পুড়ে না যায় তার জন্য এখানে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি 1.5 চা চামচ লবণ, যেহেতু আমার তরকারিটা রান্না করার জন্য যতটুকু লবণ প্রয়োজন আমি ততটুকুই দিব। বন্ধুরা, এখানে আমি যেহেতু 800 গ্রাম মুরগি নিয়েছি, সেক্ষেত্রে আমার এই রোস্টের মশলাটি 1 কেজি পরিমাণের মুরগির জন্য যথেষ্ট। সেজন্য আমি 3 ভাগের 2.5 ভাগ মশলাটাই দিয়ে দিয়েছি কিন্তু। আর এখানে দিয়ে দিলাম আমার আগে থেকে বানিয়ে রাখা টক দই। মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখব মশলা থেকে তেল ছাড়িয়ে এসেছে, তখন আমি কিছু কিশমিশ এখানে দিয়ে দিব। বন্ধুরা, আমি কিশমিশটি বেটে নিইনি, কারণ রোস্টের মধ্যে কিশমিশ বাটার থেকে আমার কিশমিশটা আস্তা দিলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিংবা এইভাবেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। তো বন্ধুরা, দেখুন আমার রোস্টটি কষানো হয়ে যাচ্ছে। তো আমি ভালোভাবে রোস্টটি কষিয়ে নেব। রোস্টটি কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যতটুকু আমার সিদ্ধ হতে পানি প্রয়োজন হয়। তো বন্ধুরা, আমি এখানে কিছু পরিমাণের পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি দেখব আমার রোস্টের পানিটি কমিয়ে এসেছে কি। বন্ধুরা, দেখেন আমার রোস্টের পানিটি কমিয়ে এসেছে। আমি কিন্তু ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার একটা রোস্টের রেসিপি বানিয়ে ফেললাম। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ও বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমার চ্যানেলটি একেবারেই নতুন। আপনারা চাইলে এবং আল্লাহ তাআলার রহমত, আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই আমি আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।